হ্যালো এভরিওয়ান, আমি মান্টি আর মান্টি ক্রিয়েশনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গ্রিন লিভস মানে একটা সবুজ পাতা কি করে আমরা সুন্দরভাবে ড্র করতে পারি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো লাইট আর একটা ডার্ক গ্রিন কালার, একটা ব্ল্যাক কালার, আর নিয়ে নিয়েছিলাম একটা ব্রাউন কালার। ব্রাউন কালারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো অথবা কিন্তু ইউজ করতে পারো। আর আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ, কারণ এই ধরনের কালার মিক্সিং করার সময় কিন্তু সবসময় ফ্ল্যাট ব্রাশই খুব বেশি ইউজ করা হয়, আর সেটাই কিন্তু ভালোভাবে কালারটাকে মিক্সিং করতে হেল্প করবে। কারণ ফ্ল্যাট ব্রাশে রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু এই ধরনের কালারগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে লাইট গ্রিনটাকে এইভাবে পাতার মধ্যে ছড়িয়ে নেব। তো ব্রাশটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি যাতে কিনা ব্রাশটা স্মুথলি এখানে কাজ করতে পারে। তো আমি এখানে লাইট কালারের গ্রিন নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারো, এমন নয় যে পাতার কালার সবসময় গ্রিনই করতে হবে। হ্যাঁ, পাতা বেসিক্যালি গ্রিন কালারেরই হয়, বাট তোমরা কিন্তু চাইলে নিজেদের ইচ্ছে মতো রঙ ভরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি নিচের দিকটা কিন্তু এইরকমভাবে লাইট গ্রিন যেটা রয়েছে সেটা কিন্তু, আর আমি কিন্তু হ্যাঁ স্মল ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, বড় কিন্তু মোটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এখানে স্মল ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তোমরা চাইলে নিজেদের সুবিধা মতো কিন্তু ইউজ করতে পারো। যদি মনে করো একটু তাড়াতাড়ি কাজটা করতে চাও তাহলে মোটা নিতে পারো, বাট আমি বলবো সবসময় কাজ একটু ধৈর্য ধরে করতে হবে, তা না হলে কিন্তু ভীষণ মুশকিল। তো দেখো আমি নিচের দিকে খানিকটা করেছি আর ওপরের দিকেও কিন্তু খানিকটা গ্রিন কালার, লাইট গ্রিন কালার করেছি, আর মাঝখানে একটুখানি করেছি যাতে কিনা আমার কালার মিক্সিংটা ভালো হয়। এরপরে নিয়ে নিচ্ছি একটা এরকম ব্রাইট গ্রিন কালার, সরি ডার্ক নয়, এটা ব্রাইট গ্রিন কালার হবে যাতে কিনা পাতাটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করে। এবার দেখো আমি ওই সেম ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু বাকি যে জায়গা গ্যাপগুলো ছিল সেগুলোকে ফিল করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু ফার্স্টে যে কালারটা ইউজ করেছিলাম গ্রিন কালারটা, সেটার সাথে কিন্তু মাচ করে দেব। যেরকম আমরা আই শ্যাডো অ্যাপ্লাই করি, দুটো কালারকে একসাথে মিশিয়ে দিই একটা খালি তুলি দিয়ে, যেই তুলিতে কোনো রকমের রং থাকে না, সেম জিনিস কিন্তু ফেব্রিকের কালারেও করতে হবে। বাট হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যাতে কাজটা একটু স্পিডে হয়, কারণ বেশি টাইম নিলে পরে কিন্তু কালারটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু মিক্সিংটা ভালোভাবে হবে না। তো যেই জায়গাগুলো আমার গ্যাপ ছিল সেই জায়গাতে কিন্তু আমি ডার্ক যে গ্রিন কালার রয়েছে সেটা কিন্তু ফিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে। তোমরা কিন্তু এখানে চাইলে ইয়েলো কালারও ইউজ করতে পারো, সামান্য একটু ইয়েলো কালারের শেড, সেটা কিন্তু আরও খুব সুন্দর লাগবে। তো আমি কিন্তু এখানে ইয়েলো কালার ইউজ করছি না, এখানে এই দুটো কালার দিয়েই করছি। তো যেখানে যেখানে মনে হচ্ছে একটু কম বেশি আছে সেটা তোমরা নিজেদের মতো করে বুঝে করে নেবে, যাতে কিনা কালারটা দেখতে একদম প্রমিনেন্ট মনে হয়। প্রয়োজন হলে কিন্তু এটা দেখতে অনেকটা 3D প্রিন্টের মতো লাগবে। এবার যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি এখানে ব্ল্যাক ইউজ করেছি, তোমরা ডার্ক ব্রাউন কালার ইউজ করতে পারো। আমার কাছে ওই মুহূর্তে ডার্ক ব্রাউন কালার ছিল না, তো সেই জন্য আমি ব্ল্যাক কালার নিয়েছি। আর ব্ল্যাক কালার ইউজ করার জন্য কিন্তু আমি এখানে একটা সরু তুলি নিয়েছি, একদম 000 সরু তুলি নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে কিন্তু নিচের দিকটাতে সামান্য একটু ডার্ক করে দেবো, যাতে কিনা মনে হয় ওই যে পাতাটা শুকিয়ে গেলে বা পাতার নিচের দিকের অংশটা একটু ডার্কনেস যেটা আসে সেটা কিন্তু আসবে, যাতে মনে হয়। আর হ্যাঁ, ব্ল্যাক কালারের সাথে এখানে কিন্তু আমি গ্রিন কালারটা একটু মিক্সড করে নিয়েছি যাতে ডার্ক গ্রিন কালারটা ক্রিয়েট হয়ে যায়। আর তোমাদের কাছে যদি নর্মালি ডার্ক গ্রিন কালার থাকে তাহলে কিন্তু আর ব্ল্যাক কালার ইউজ করার দরকার নেই। এখানে আমি জায়গায় জায়গায় এরকমভাবে বর্ডার, মানে পাতাটার যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু এই ডার্ক গ্রিন যেটা আমি বানিয়েছি ব্ল্যাক আর গ্রিন কালার দিয়ে সেটাকেই কিন্তু অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি ডার্ক গ্রিন কালার থাকে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে পাতাটা দেখতে কেমন হয়েছে, আর তোমরাও কিন্তু এরকমভাবে সুন্দর একটা পাতা তৈরি করে নিতে পারবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি ফেব্রিকের কাজ করি, সেলাই করি, দুটোই করি। মাঝে মাঝে সেলাই করি, মাঝে মাঝে ফেব্রিকের কাজ করি। তো এই দুটো কাজই আমার মেন কাজ। তো এইখানে কিন্তু তোমরা আমাকে সেলাই রিলেটেড অথবা ফেব্রিক রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো রিপ্লাই দেওয়ার। আর আমার যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাতে কিন্তু তোমরা আরও আমার নতুন ভিডিও যেগুলো রয়েছে সামনের দিকে আসবে, সামনের দিনের জন্য অপেক্ষা করছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে ঝটপট করে। আর যারা আমার অলরেডি আমার পেজের ইউটিউবে রয়েছে আমার ফ্যামিলি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চাইবো আরও অনেক বেশি ভালোবাসা দাও, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করতে পারো বাকিদেরকে।
এবার দেখো সামনের দিকটাও কিন্তু আমি একটু ডার্ক কালার করে দিয়েছি আর নিচের দিকটাও কিন্তু ডার্ক কালার করেছি। বাকি জায়গাগুলো কিন্তু আমি লাইট রেখেছি যাতে কিনা দেখতে ভালো লাগে। আর পাতাটা কিন্তু এই রকম হচ্ছে দেখতে। তো তোমরা জানিও। এবার আবার একটু ফ্ল্যাট ব্রাশ নেব, নিয়ে কিন্তু এটাকে আবার আমি একটু টাচ আপ করবো একদম মেকআপের মতো। এই ধরনের ফেব্রিকের কাজ কিন্তু একদম মেকআপের মতো। তুমি রং তুলি দিয়ে যত সুন্দর করে কালার করবে এটা কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তো এইবার দেখো, এবার কিন্তু আমি আবার একটু ওয়াটার ইউজ করেছি, করে কিন্তু এটাকে এরকমভাবে মার্জ করে দিচ্ছি যাতে কিনা কালারটা সুন্দর অ্যান্ড প্রমিনেন্ট হয়ে যায়। তাতে কিন্তু দেখতে অনেক বেশি ভালো দেখাবে। আর চেষ্টা করবে যে খুব আস্তে ধীরে কাজ করতে, যখন ফিনিশিংয়ের কাজ করবে তখন আস্তে ধীরে কাজ করবে। আর এরপরে আমি টিউলিপটা ড্র করব। আর এইগুলোর কিন্তু ছোটো ছোটো মানে ফাইনাল লুকের ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আগেই। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ফেব্রিকের কোনো কাজ তোমরা জানতে চাও, শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদেরকে চেষ্টা করব সেগুলো দেখানোর। আর এরপরে নেক্সট কিন্তু আরও অনেক 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 মজাদার ভিডিও আসতে চলেছে, যেগুলো দেখলে তোমরা নিশ্চয়ই খুশি হবে আশা করব। আর তোমাদেরকে খুশি করতে পারবো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আগে থেকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে দেখো এখনও কিন্তু ফাইনাল কাজ হয়নি, মানে একটু বাকি রয়েছে, সেটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। তো তোমরা খুব ভালো থেকো, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে, যেখানে তোমাদের সাথে আমি আমার নিজের নতুন কোনো একটা কাজ শেয়ার করব। আর প্রতিটা কাজই খুব মন থেকে করতে হয়। আর ফেব্রিক করার সময় একটা জিনিস যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করবে, কারণ ফেব্রিকের কাজ এমন একটা জিনিস, শুধু ফেব্রিক নয় যে কোনো কাজই এমন একটা জিনিস যেটা কিন্তু তাড়াহুড়ো করে কাজ করলে সেই কাজ কখনোই ভালো হয় না। তো সবসময় চেষ্টা করবে যখনই কোনো হাতের কাজ করবে সেই কাজকে ভালোবেসে যত্ন করে করবে, তাহলে কিন্তু দেখবে সেই কাজটা খুব সুন্দর হবে। আর সেই কাজ তোমার কিন্তু কথা বলবে। যেমন এই পাতাটা এখন কথা বলছে, মনে হচ্ছে না একদম সত্যিকারের কোনো গাছের পাতা আমি তুলে নিয়ে এসেছি। যাই হোক, অনেক কথা বলে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, তোমাদের সঙ্গে। টাটা অ্যান্ড বাই বাই।